أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الزاني لا ينكح إلا زانية أو مشركة والزانية لا ينكحها إلا زان أو مشرك وحرم ذلك على المؤمنين. والذين يرمون المحصنات ثم لم يأتوا بأربعة شهداء فاجلدوهم 80 جلدة ولا تقبلوا لهم شهادة أبدا وأولئك هم الفاسقون. إلا الذين تابوا من بعد ذلك وأصلحوا فإن الله غفور رحيم. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله الله رب العالمين الحمد الرحيم অনুগ্রহ করে আমাদেরকে কোরআনে কারীমের মজলিসে বসার তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে এই তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে এই নসিহত হেদায়াত লিখেছেন, এটা আমাদেরকে সঠিকভাবে বোঝার এবং গ্রহণ করার তৌফিক দান করেন। সূরাতুন নূর থেকে তেলাওয়াত করা হয়েছে 3 নম্বর আয়াত, 4 নম্বর আয়াত, 5 নম্বর আয়াত। এই সূরারই আলোচনা চলতেছে। শুরুতে আলোচনা হয়েছে এই সূরাকে সূরাতুন নূর বলা হয় কেন। আসলে এই সূরার মধ্যে পবিত্রতা ঠিক রাখা, যে লজ্জাস্থান হেফাজত করা, চোখের হেফাজত করা আল্লাহ আদেশ করেছে। কোন ব্যক্তি যখন তার পবিত্রতা ঠিক রাখে, লজ্জাস্থানকে হেফাজত করে, চোখের হেফাজত করে, এর কারণে তার দিলের মধ্যে নূর পয়দা হয়, তার দিল নুরানি হয়ে যায়। ওনার কাছে পবিত্রতার বহুত বড় দাম। পবিত্রতার মূল্য অনেক বেশি।
কত বেশি। একজন লোক হাজারো রাকাত নফল পড়ে, কিন্তু তার পবিত্রতার হেফাজতের গুরুত্ব তার কাছে নাই। আর একজন হয়তো নফল পড়ার সুযোগ পায় না, কিন্তু তার পবিত্রতা সে 100 ভাগ হেফাজত করে। আল্লাহর কাছে এই পবিত্র ব্যক্তির মর্যাদা ওই হাজার লক্ষ রাকাত নফল পড়নেওয়ালার থেকে অনেক বেশি। কারণ আল্লাহ নিজে পবিত্র, তিনি পবিত্রকে পছন্দ করেন। আল্লাহ নিজে পবিত্র, এই জন্য আল্লাহর কাছে পবিত্রতার বহু মূল্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রতা যাতে আমরা নষ্ট না করি, কোরআনে বলছে লা তাকরাবুজ জিনা, জিনার নিকটে যাবে না। যেখানে গেলে জিনা হবে, অপবিত্রতা হওয়ার আশঙ্কা, সেখানে নিকটেই যাবে না। লা তাকরাবুজ জিনা। আল্লাহ লা তাফআলু বলেন নাই, করবে না বলেন নাই, নিকটে যাবে না। কারণ কেউ নিকটে গেলে সে নিজেকে চেক দিতে কি পারবে। এরপরে এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে জিনার শাস্তির কথা আলোচনা করছে। কোন ব্যক্তি অপকর্ম করে তার কি শাস্তি হয়। দ্বিতীয় এই আয়াতের মধ্যে এই অপকর্ম, অবৈধ কাজ কত গর্হিত, কত খারাপ, এর কাবাহাত, এর খারাপই আল্লাহ বলেন। দেখো এই অপকর্ম, অবৈধ কাজ এমন একটা আখলাকি চারিত্রিক রোগ, এই রোগে যার যে আক্রান্ত হয় তার স্বভাবই পরিবর্তন হয়ে যায়। কেমন পরিবর্তন হয়? তখন তার কাছে খারাপটা খারাপ মনে হয় না, বরং খারাপটাই তার কাছে ভালো লাগে। এই যে স্বভাব পরিবর্তন হয়েছে একেবারে এই অপকর্মে জড়িত হওয়ার কারণে। যখন কেউ অপকর্মে জড়িত হয় তার অবস্থা, সাধারণ অবস্থা কি? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যে কেমন তার মেজাজ পরিবর্তন হয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। الزاني لا ينكح إلا زانية أو مشركة। যে নাকি জেনাকার, অপকর্ম করে, অবৈধ কাজ, তার মেজাজ কেমন নষ্ট হয়েছে। কেন? সে এখন জেনাকার মেয়েকেই পছন্দ করে, জেনাকার মেয়েকেই সে বিবাহ করে। الزاني لا ينكح إلا زانية। জেনাকার পুরুষ সাধারণ অবস্থা এই
যে জেনাকার মেয়েকেই বিবাহ করে তাকে সে পছন্দ করে। কারণ মেজাজ তার খারাপ হয়ে গেছে, এমন নষ্ট হয়েছে, পবিত্র মেয়ে তার কাছে ভালো লাগে না, অপবিত্র মেয়ে ভালো লাগে। আর জানি লা ইয়ানকিহু ইল্লা জানিয়া, জেনাকার পুরুষ একমাত্র জেনাকার মেয়েকেই বিবাহ করে, যে সাধারণ অবস্থায়। কারণ তার মেজাজ বিগড়ে গেছে। নিজের পবিত্র থাকা তার আসলে মাকসাদ না, সন্তান নেককার হওয়া তার আসল মাকসাদ না, তার আসল মাকসাদ জেনা করা। এই জন্য সে জেনাকার মেয়েকেই পছন্দ করে, তাকেই বিবাহ করে। কেমন মেজাজ পরিবর্তন হয়ে গেছে, স্বভাব বিগড়ে গেছে। আযযানি লা ইয়ানকিহু ইল্লা জানি। এখন এই মেয়েটা আগে থেকেই জেনাকার, তাকে বিবাহ করবে, অথবা তার সঙ্গে জেনা করছে তাকে বিবাহ করবে। এর সঙ্গে তো বিবাহ করলে জেনা করছে তো সে জেনাকার হয়ে যাবে। আযযানি লা ইয়ানকিহু ইল্লা জানি, কারণ তার উদ্দেশ্য তো জেনা। পবিত্র মেয়েকে বিবাহ করলে তো তার জেনায় বাধা হবে। আর জেনাকার মেয়েকে বিবাহ করলে জেনাকার সেও জেনা করে, সেও জেনা করে। আযযানি লা ইয়ানকিহু ইল্লা জানি। এই মেজাজ এরকম, স্বভাব এরকম বিগড়েছে কেন? জেনায় লিপ্ত হওয়া। আহা, আযযানি লা ইয়ানকিহু ইল্লা জানি। আও মুশরিকা, অথবা জেনাকার পুরুষ মুশরিক মহিলাকে বিবাহ করবে। মুশরিক মহিলাকে বিবাহ করলে তো জেনাই হবে। আসল মাকসাদ তার জেনা, বিবাহ সে করে ঠিক আছে। এখন যখন নাকি জিনা করতে বিবাহ করে নাও, এখন সে বিবাহ করে, কিন্তু তার কাছে বিবাহটা পছন্দনীয় না। বিবাহ করলে ঝামেলা, মোহর দাও, তাকে খোরাক দাও, তাকে পোশাক দাও, তার থাকার ঘর দাও। হ্যাঁ, এত ঝামেলা তার কাছে মুসিবতময় হয়। কিন্তু যখন নাকি মেয়ে যে কোনো কারণ শর্ত লাগায় যে তোমার বিয়ে করে নাও, তো আসলে তো সে বিয়ে ছাড়া যে জেনায় রাজি থাকতো, সে জেনায় এমনি করতো। বিবাহ তার মাকসাদ না, নিজের পবিত্র থাকা। বিবাহ করলে যে নিজের পবিত্রতা ঠিক থাকে, সন্তান নেককার হয়, বংশ ঠিক থাকে, সন্তান সাবিতুর নসব, তার সে অবৈধ সন্তান হয় না, সন্তান মিরাজ পায়, জিনা করলে এগুলো হয় না। একটু সে বাহারও الزاني لا ينكح إلا زانية। সাধারণ অবস্থা জেনাকার পুরুষ জেনাকার মেয়েকে বিবাহ করে, আর মুশরিকা বা মুশরিক মেয়েকে বিবাহ করে। তার উদ্দেশ্য হলো তার মধ্যে ভালো মন্দের পার্থক্যের অনুভূতি থাকে না, হালাল হারামের পার্থক্যের অনুভূতি থাকে না, তার মধ্যে তাকে জেনা করা। এই জন্য সে মুশরিক মেয়েকেও বিবাহ করে।
আর এই অবস্থা জিনাকার পুরুষের অবস্থা, সে জিনাকার নেই কি বিধান সাধারণ অবস্থায়। الزانية لا ينكحها إلا زاني অবশ্যই জিনাকার মহিলাকেও শুধুমাত্র জিনাকার পুরুষটাই বিবাহ করে বা মুশরিক পুরুষ বিবাহ করে। জিনাকার মহিলা জিনাকার পুরুষ বিবাহ, তার কাছে জিনাকার খাওয়া কোনো খারাপ লাগে না। অর্থাৎ মুশরিকরা তার সাথে বিবাহ করে, কারণ তার জিনাকার মেয়ের তো জিনাকার উদ্দেশ্য, সে হালাল হারাম দেখে না, বিবাহ হবে কি হবে না সে দেখে না, এই জন্য সে জিনাকার মহিলাকে জিনাকার পুরুষ মুশরিক পুরুষ যে বিবাহ। এই জন্য আল্লাহ মাফ করে। নিজে যে পবিত্র হয় সাধারণত সে পবিত্র মেয়েকে বিবাহ করে। যে পবিত্র সে পবিত্র মেয়েকে বিবাহ, আর যে মেয়ে পবিত্র সেই মেয়ের স্বামীও পবিত্র হয়। আর যে অপবিত্র হয় তার স্ত্রী অপবিত্র। এই জন্য ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলতেন, মান জানা জনিয়া, শোনো, যেই পুরুষ অবৈধ কাজ করে মনে রাখবা তার বিবির সাথে অবৈধ কাজ হয়। যেই পুরুষ অবৈধ কাজ করে তার বিবির সাথে অবৈধ কাজ করা হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। الزاني لا ينكح إلا زانية أو مشركا الزانية لا ينكحها إلا زان أو مشرك وحرم ذلك على المؤمنين ইহাকে মুমিনদের উপর হারাম করে দেওয়া হয়েছে। যালিকা উহাকে হারাম, উহাকে জিনিস যালিকা মুশারুন ইলাইহি, যালিকা দ্বারা ইঙ্গিত করা হয়েছে জেনাকে। এই জেনাকে মুমিনদের জন্য কি করা হয়েছে? وحرم ذلك على এতে কোনো ইশকাল নাই। অথবা যালিকা দ্বারা বুঝন ইঙ্গিত করা হয়েছে এই জিনাকার মেয়েকে বা মুশরিক মেয়েকে, মুশরিকা মেয়েকে বিবাহ করা, এই বিবাহটাকে হারাম করে দেওয়া হয়েছে। وحرم ذلك على জিনাকার মেয়েকে বিবাহ করা হারাম করে দেওয়া হয়েছে। এর অর্থ আসলে যে নাকি জেনে শুনে জেনাকার মেয়েকে বিবাহ করে, এর অর্থ দাঁড়ায় সে জেনার প্রতি রাজি, খুশি। জেনার প্রতি রাজি খুশি না হলে জেনাকার মেয়েকে সে বিবাহ করত না। এই জেনাকার মেয়েকে বিবাহ করা মানে এই অপকর্মে রাজি হওয়া, আর অপকর্মে রাজি হওয়া তো হারাম। যে জেনে শুনে এরকম ভাবে অপকর্মকারী কারিনী মেয়েকে বিবাহ করে, তো বোঝা গেল সেই অপকর্মে রাজি, অবৈধ কাজে রাজি। আর অবৈধ কাজে রাজি হওয়া তো হারাম।
বিবাহ করা মানে অপকর্মে রাজি হওয়া, সে চাচ্ছে সে জেনা করুক, অসুবিধা নেই। এই জন্য জেনাকার মহিলাকে বিবাহ করা হারাম, মানে সে জেনাকার মহিলা তো বিবাহ করছে, জেনাকার মহিলাকে বিবাহ করছে এই জন্য যে সে জেনায় রাজি, অপকর্মে রাজি, অবৈধ কাজে রাজি। আর অবৈধ কাজে রাজি হওয়া তো হারাম। বাকি কেবল জেনাকার মহিলাকে বিবাহ করলে বিবাহ দুরুস্ত হবে কিনা, শুদ্ধ হবে। ইমাম আহমদ হাম্বল রাহিমাহুল্লাহ বলেন যে না, বিবাহ শুদ্ধ হবে। বিবাহ করলেও বিবাহ হবে না। হ্যাঁ, যদি তওবা করে নেয়, তওবার পরে বিবাহ শুদ্ধ হবে। তওবা না করলে তাদের বিবাহ সহি হবে না। কে বলেন? ইমাম আহমদ হাম্বল রাহিমাহুল্লাহ। তবে ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ আর অধিকাংশ উলামা কেরাম বলেন জিনাকার মেয়েকে বিবাহ করা হারাম ছিল, কিন্তু বিবাহ করলে বিবাহ হয়ে যাবে। বিবাহ করলে বিবাহ হয়ে যাবে। তবে এই খেলটা এরকম মেয়েকে বিবাহ করা হারাম, করলে হয়ে যাবে। যেমন 3 তালাক একসঙ্গে দেওয়া হারাম, দিলে তালাক কি হয়ে যায়? 3 তালাক একসঙ্গে দেওয়া কি হারাম। কিন্তু কেউ যদি 3 তালাক একসঙ্গে দিয়ে হারাম কাজ করে তাহলেও কি তালাক হয়ে যায়? ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন যদি কেউ এরকম জেনাকার মেয়েকে বিবাহ করে, বিবাহ করা তো হারাম, কিন্তু করলে বিবাহ হয়ে যাবে। বিবাহ হয়ে যাবে মানে এখন তাকে মহর দিতে হবে, তাকে খোরাক দিতে হবে, তাকে পোশাক দিতে হবে, তাকে আবাস দিতে হবে, থাকার ঘর দিতে হবে। তার সন্তান যা জন্ম নেবে এই সন্তান বৈধ সন্তান বলে গণ্য হবে। এই সন্তান এই পুরুষের, যেই পুরুষের অনুজাত, তার সম্পদের ওয়ারিশ হবে। যদিও এইভাবে বিবাহ করা ফেলটা হারাম ছিল, কিন্তু বিবাহ করলে বিবাহ হয়ে যায়। কেন? বিবাহ করলে বিবাহ হয়ে যাবে, এই জন্য বিবাহের শর্ত তো বহাল আছে। শর্ত উল্লেখ হয়েছে, তাই বিবাহ হয়ে যাবে। এমনি ভাবে যদি কোনো জেনাকার পুরুষ কোনো মুশরিক মহিলাকে বিবাহ করে, মুশরিক দ্বারা দুই রকম। এক মুশরিক মানে আহলে কিতাব, ইহুদ নাসারা, এরাও মুশরিক বলে এদেরকে বিবাহ করার না যায়। বিবাহ করলে এদেরকে বিবাহ করলে বিবাহ কি হয়ে যায়। আর এক মুশরিক আছে যারা আসলে আহলে কিতাব না, মূর্তি পূজক, এমন কোন মেয়েকে বিবাহ করছে। জেনাকারের উদ্দেশ্যে তো যে নাই, এই জন্য সে এরকম এরকম অমুসলিম মেয়েকেও বিবাহ করা তার জন্য হালাল, হারাম সে বাঁচে না।
আর এরকম বিবাহকে বিবাহ করা হয় জিনা করা, কারণ অমুসলিমের সাথে মুসলমানের বিবাহ হয় না, এই হারাম মানে এটা বিবাহ হয়ই না। এমনি জিনাকার মেয়ের সাথে এমনি মুসলমানকে জিনাকার মেয়ে অথবা আহলে কিতাব তাদের সাথে বিবাহ করা জায়েজ না, কিন্তু করলে কি হয়ে যায়। কিন্তু এমন মোর্শেদ যেটাকে আহলে কিতাব না, ইহুদিও না, নাসারাও না, তাদেরকে যদি এদেরকে বিবাহ করে, এদের বিবাহ সংগঠিত হবে না, শুদ্ধই হবে না। মোমেন বুঝে নিতে হয়। এমনি তো পবিত্র পবিত্রকে বিবাহ করবে, কোরআনে আসছে মুহসিনিন গায়রা মুসাফিহিন, যারা পবিত্র হবে তারা কোনো অবৈধ কাজকারী হবে না, এমন পুরুষ। আর মহিলারা মুহসানাতিন গায়রা মুসাফিহাতিন ওয়ালা মুত্তাখিযাতি আখদান, যে সমস্ত মেয়েরা পবিত্র মেয়ে, অবৈধ কাজ করে না, এবং তারা গোপনে কোনো বন্ধুও রাখে না, এদের সাথে বিবাহ, পবিত্র পবিত্রতে বিবাহ করবে, এর দ্বারা পবিত্রতা বাকি থাকবে, এর দ্বারা নেক সন্তান জন্ম দেবে, এর দ্বারা আল্লাহ তার ইজ্জত সম্মান সব ঠিক, তার বংশ ঠিক থাকবে। একটা পবিত্র পবিত্রকে বিবাহ করা, আর একটা হলো অপবিত্র অপবিত্রকে বিবাহ করা, যে আয়াতের মধ্যে আছে জেনাকার পুরুষ জেনাকার মেয়েকেই বিবাহ করে, বা মুশরিক মেয়েকে বিবাহ করে। এরকম জেনাকার মেয়েকে একমাত্র জেনাকার পুরুষই বিবাহ করে, বা মুশরিক পুরুষ বিবাহ করে। এখন পবিত্র মানুষের অপবিত্রকে বিবাহ করা কেমন, এটা সহি হবে কিনা? মানুষ পবিত্র, সে পুরুষ পবিত্র পুরুষ, কিন্তু একটা অপবিত্র মেয়েকে বিবাহ করলো, অথবা পবিত্র মেয়ে তাকে অপবিত্র পুরুষ বিবাহ করলো, এই বিবাহ হবে কিনা? ইমাম আহমদ হাম্বল বলেন যে না, এই বিবাহ হবে না। হ্যাঁ, যদি অপবিত্র সে তওবা করে নেয় তাহলে হয়ে যাবে। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন তওবা না করলেও বিবাহ হয়ে যায়। কেন? এরকম বিবাহের শর্ত সব পাওয়া গেছে। যদি এই মহিলা অন্য কারো স্ত্রী না, তবে মনে রাখতে হবে যার সাথে জেনা করছে সে অন্যের স্ত্রী, এবং স্বামী তাকে তালাকও দেয় নাই, তালাক দেওয়ার ক্ষমতাও দেয় নাই। এখন ওই মেয়ে এর সাথে অবৈধ সম্পর্ক, অবৈধ কাজে অভ্যস্ত। এখন স্বামীকে মেয়ে একতরফা তালাক দিয়ে ছেলের সাথে বিবাহ করছে, বিবাহ হয় নাই, এই মৌত পর্যন্ত জেনাই চলতে থাকে, এবং সে অন্যের স্ত্রী। সে একতরফা তালাক দিছে, একতরফা তালাক দিলে যদি স্বামী তাকে তালাক দেওয়ার ক্ষমতা না দেয়, ক্ষমতা স্বামী নিজে তালাক না দেয়, বা স্বামী যদি তাকে তালাক দেওয়ার ক্ষমতা না দেয়, এখন মেয়ে একতরফা তালাক দিল, দুনিয়ার আইনে তো হবে, কিন্তু আল্লাহর আইনে তালাক, আল্লাহর আইনে যখন তালাক হবে না, দুনিয়ায় সবাই তাকে তার স্ত্রী করবে, কিন্তু আখেরাতে সে স্ত্রী না, সে জেনা করে। জেনার কাজ যার সাথে করছে, যদি সে স্বামী ওলা হয়, তাহলে
স্বামী তালাক না দেয় বা স্বামী তাকে তালাক দেওয়ার ক্ষমতা না দেয়, সে তালাক ক্ষমতা বলে তালাক গ্রহণ না করে, তাহলে এই মহিলাকে সে নিজে যদি একতরফাও দেয়, তারপর এই জেনাকার পুরুষের সাথে করে বিবাহ কি হবে না, বিবাহ করলে সে অবৈধই, মৌত পর্যন্ত থাকবে, অবৈধভাবে থাকবে, সন্তান অবৈধ সন্তান পয়দা হবে। শরীয়তের দৃষ্টিতে এই সন্তানও এর বংশ কি হবে না, বৈধ হবে না। হ্যাঁ, যদি সে যার সাথে অপকর্ম করছে সে কারো স্ত্রী না, তাকে যদি কেউ পবিত্র ছেলে বিবাহ করে, পবিত্র মেয়েকে কোন জেনাকার পুরুষ বিবাহ করে, তো ইমাম আহমদ হাম্বল বলেন যে তওবা ছাড়া হবে না, বিবাহী হবে না। কিন্তু ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক, ইমাম শাফি এবং অধিকাংশ উলামা কেরাম বলেন বিবাহ যদি হবে ঠিক না, কিন্তু বিবাহ হয়ে যাবে। কেন হবে? জেনাকার মেয়েকে একটা পবিত্র ছেলে বিবাহ করতে, হয়তো এই বিবাহের কারণে সে জেনাতে ফিরে আসবে। এরকম ভাবে জেনাকার ছেলে কোন পবিত্র মেয়েকে বিবাহ করছে, এখন এই পবিত্র মেয়ের ওসিলা এই ছেলেটা জেনাতে ফিরে আসবে। এখানে এই আয়াতের মধ্যে দুই সুরাত, একটা হলো অপবিত্রকে বিবাহ করছে বা মুশরিককে বিবাহ করছে, এটা নিষেধ করা হয়েছে, কিন্তু করলে হয়ে যাবে। আর দ্বিতীয়, পবিত্র অপবিত্রকে বিবাহ করছে, আল্লাহ বলেন অহররে মাজা আলিকা আলাল্লাহ। এই যে মেজাজ এরকম পরিবর্তন হয়েছে কেন? অপকর্মের কারণে। নতুবা মানুষের যখন আমি দুনিয়া আসি তখন তো পবিত্র অবস্থায় আসি। আল্লাহ যখন আমাকে আপনাকে দুনিয়ায় পাঠাইছেন, মায়ের গর্ভ থেকে আমি দুনিয়া আসছি, 4টে গুণ নিয়ে আসছি। এক নম্বর, এই নিষ্পাপ হওয়ার পবিত্রতা, আমার মধ্যে কোন গুণা ছিল না। 2 নম্বর, ইসলামী স্বভাবের গুণ, অনইসলামিক স্বভাব আমার মধ্যে ছিল। 3 নম্বর, হক গ্রহণ যোগ্যতার গুণ, যে কোনো হক সামনে আসলে আমি গ্রহণ করি। 4 নম্বর, কান্নার গুণ। জন্মগত ভাবে আল্লাহ 4টে গুণ দিয়েছিলেন, তার মধ্যে প্রথম গুণই এই পবিত্রতার গুণ। এই জন্য যারা নাকি পবিত্র মানুষ, তাদের কাছে পবিত্রতার বড় দাম, বড় মূল্য, জীবন দিতে জীবন দিতে রাজি, কিন্তু পবিত্র নষ্ট করতে কি হয় না, রাজি না। হ্যাঁ, কিন্তু যে নাকি নফসের শয়তান ধরতে অপবিত্র হয়ে যায়, তখন তার মেজাজি স্বভাবই পরিবর্তন হয়ে যায়, তখন তার কাছে এই অপবিত্র তার কাছে পছন্দনীয় হয়। এর দ্বারা আমাদের যে খবরদার মেজাজ নষ্ট করে, গুনাহ করে নিজের স্বভাবকে নষ্ট করো না, নিজের তবিয়তকে বিগড়ে দিও না। এখন প্রশ্ন, দুজন বিগড়ে তো গেছে, এখন কি কর? আর যদি কোনো ব্যক্তি
16 আনা পাপ ছেড়ে দিয়ে খালেস তওবা করে। এখানে একটা কথা মনে রাখতে হবে, তওবা করলে গুনাহ মাফ হয়, অভ্যাস খতম হয় না। তওবা করলে না গুনাহ মাফ হয়, অভ্যাস কিন্তু কি খতম হয়। ওই স্বভাব পরিবর্তন হইতেই লাগে। আর তবে স্বভাব পরিবর্তন কখন হবে? যদি যতদিন পর্যন্ত সে গুনাহ করছে ততদিন সে মুজাহাদা করে 100 বার গুনাহ থেকে বাঁচে। তওবা তো করছে, তওবার পরে সে মনে করে একজন লোক 10 বছর গুনায় জড়িত ছিল, পরে সে তওবার পরে পুরা 10 বছর কষ্ট করে মুজাহাদা করে 100 ভাগের 100 বার গুনাহ থেকে যে বাঁচে, তখন তার স্বভাব স্বাভাবিক হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এখানে একটা কত বড় গর্হিত কাজ, স্বভাবই পরিবর্তন হয়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন, যেহেতু এই পবিত্রতা বড় দামি জিনিস, এর নষ্ট করলে শাস্তিও চরম, এত কঠিন শাস্তি। অবিবাহিত ছেলে মেয়ে হইলে তাদেরকে 100 দৌড়া, আর বিবাহিত হইলে পাথর মেরে শেষ করে দেওয়া আল্লাহর বিধান। তবে এই দায়িত্ব আল্লাহ সরকারকে দিয়েছে, সরকার দায়িত্ব। তো পবিত্রতা নষ্ট করে এত কঠিন শাস্তি, এই জন্যই অপরাধ প্রমাণিত হইতে হবে কঠিন ভাবে, এমন ভাবে যে কোনো সন্দেহ না। সেটি কি? হয়তো অপরাধী নিজে স্বীকার করবে যে আমার এই অপরাধ আমি নিজে করছি, অথবা 4 জন বয়স্ক ন্যায়পরায়ণ পুরুষ প্রত্যক্ষদর্শী সাক্ষী হতে হবে। 4 জন প্রত্যেকে বলবে যে আমি সচক্ষে দেখছি সেই অপকর্ম করতেছি। এই 4 জন হয়তো অপরাধী নিজে তার অপরাধ নিজে স্বীকার করবে, নিজে স্বীকার না করে 4 জন প্রত্যক্ষদর্শী ন্যায়পরায়ণ পুরুষের সাক্ষী নেয়। 4 জন না হলে এটা এই অপরাধ, এই শাস্তি দেওয়ার জন্য অপরাধ প্রমাণিত হবে না। 4 জন, এবং 4 জন ন্যায়পরায়ণ হইতে হবে। আকেল অর্থাৎ জ্ঞান সম্পন্ন হইতে হবে, পাগল হইলে হবে। প্রত্যক্ষদর্শী হইতে হবে, 4 জন পুরুষ হইতে হবে, নতুবা এই অপরাধ এই সাক্ষী দ্বারা প্রমাণিত হবে। 4 জন পুরুষ ন্যায়পরায়ণ পুরুষের প্রত্যক্ষদর্শী সাক্ষী হবে। এখন যদি কেউ সাক্ষী 4 জন নাই, 2 জন, তখন এই সাক্ষীর জন্য এই অপরাধের কথা বলা অন্যায়। এই কথা সাক্ষী দেওয়া মানে তার উপর সে অপবাদ লাগাই।
আর চারজন যদি হয় তাহলে অপবাদ লাগাইল না, তখন চারজন প্রত্যক্ষদর্শী একই ভাবে সাক্ষী দিলে অপরাধ সাব্যস্ত হবে। দুইজন সাক্ষী দিল আর দুইজন দিল না, তাহলে এই দুজন অপরাধী সাব্যস্ত হবে। অপবাদ লাগানোর অপরাধ। এই জন্য এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অপবাদ লাগানোর শাস্তির কথা বলতেছে। والذين يرمون المحصنات, যারা নাকি পবিত্র মেয়েদের উপর অপবাদ লাগায়, যে সে অপকর্ম করছে, অথবা কোন মেয়েরা পবিত্র ছেলের অপবাদ লাগায় যে সে অপকর্ম করছে, অথবা এক মেয়ে আর এক মেয়ের অপবাদ লাগায় যে এই অপকর্ম করছে, অথবা এক পুরুষ আর এক পুরুষ অপবাদ লাগায়, সবার একই রকম। الذين يرمون المحصنات, যারা পবিত্র মেয়েদের উপর অপবাদ লাগায়, অপকর্মের অপবাদ লাগায়। ثم لم يأتوا بأربعة شهداء, আল্লাহ বলেন অথবা তারা চারজন সাক্ষী উপস্থিত করে না। কয়জন? চারজন। ثم لم يأتوا بأربعة شهداء, চারজন সাক্ষী উপস্থিত করে না। আল্লাহ বলেন ফাজলিদুহুম সামানিনা জালদা, এই যে যারা অপবাদ লাগাইলো চারজনের কম সাক্ষী দিয়া, এদেরকে অপবাদ লাগানোর জন্য শাস্তি হিসেবে 80 দৌড়া মারো। অপবাদ লাগাই অন্য একজনের সম্মান নষ্ট কেন করবে? ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা, এই যে তারা অপবাদ লাগাইছে 80 দৌড়া মামলা আর এক শাস্তি, এদের আর কোনদিন শাস্তি কবুল, সাক্ষী এদের কবুল করবো না, এদের সাক্ষী গ্রহণ যোগ্য হবে। আল্লাহ তাকবালু লাহুম শাহাদাতান আবাদা, কোনদিন এদের সাক্ষী গ্রহণ যোগ্য হবে না। আউলাইকা হুমুল ফাসিকুন, এরা হবে গুনাহগার, আখিরাতে শাস্তি হবে। এখানে প্রশ্ন, চারজনের কম সাক্ষী হলে তাদেরকে শাস্তি, তাদেরকে অপবাদ লাগালে শাস্তি 80 দৌড়া লাগানোর কথা না বলছে। তো চারজন প্রত্যক্ষদর্শী অপকর্ম না দেখলে তো বলতে পারবে না, তাহলে তো এই অপকর্মকারীদের শাস্তিও হবে না, আর দুনিয়া অপকর্মে কি হবে? ধরে যাবে। এখানে মনে রাখতে হবে, চারজনের কোন যদি কেউ দেখে তাহলে অপকর্মের সাক্ষী দিবে না। অপকর্মের সাক্ষী দিতে হলে চারজন প্রত্যক্ষদর্শী সাক্ষী হতে হবে, চারজন পুরুষ ন্যায়পরায়ণ প্রত্যক্ষদর্শী হতে হবে। অপকর্মের সাক্ষী দিবে না। কি দিবে? যে এই ছেলে আর এই মেয়ে এক ঘরের মধ্যে আড্ডা দিছে, বসে গল্প করছে নির্জন, এই যে সাক্ষী দিল যে এই নির্জন এক ঘরের মধ্যে রাছিল, এই তো অপকর্মের সাক্ষী দেওয়া হয় নাই, কিন্তু এক ঘরে থাকা এটা তো অপরাধ। তখন বিচারক ওই ছেলে মেয়েদের সংশোধনের কিছু শাস্তি নিজের পক্ষ থেকে প্রয়োগ করতে পারে, তাজির। কিন্তু অপকর্মের সাক্ষী দিতে হলে কয়জন লাগবে? চারজন প্রত্যক্ষদর্শী লাগবে। চারজন প্রত্যক্ষদর্শী না হইয়া তিনজন সাক্ষী দিলে তার অপবাদ লাগানোর অপরাধ না, বাকি
তাদেরকে সংশোধনের জন্য এই অপকর্মের কথা বলবেন না যে তাদের দুইজনকে ছেলে মেয়েকে নির্জন এক কামরার মধ্যে পাওয়া গেছে, এখানে তারা দীর্ঘ সময় সময় কাটাইছে। এটা বেগানা ছেলে বেগানা মেয়ে নির্জনের হওয়াটাও তো শরীয়তে কি অপরাধ। এখানে তাকে ওই অপকর্মের অপবাদ তাকে লাগানো হয় নাই, কিন্তু দুইজন একসঙ্গে থাকাটা অপরাধ। এই এর সাক্ষী দেওয়ার জন্য 4 জন পুরুষ থাকা জরুরি না, বুঝে নাই? এর সাক্ষীর জন্য 2 জন পুরুষ সাক্ষী দিলে এই অপরাধ একসঙ্গে ছেলে মেয়ে একসঙ্গে এক রুমে এক কামরায় পাওয়া গেছে। তখন বিচারক এই কথা শুনে তাজির হিসেবে তার বুঝ অনুযায়ী তাদেরকে সংশোধনের জন্য কিছু শাস্তি যে বিচারক তাদেরকে দিতে পারবে। তো বলতেছিলাম এখানে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এই অপকর্মের শাস্তিও কঠিন, এই অপকর্ম প্রমাণিত হওয়ার জন্য কঠিন শর্ত লাগাইছে। এই কঠিন শর্ততে 4 জন প্রত্যক্ষদর্শী ন্যায় পরায়ণ পুরুষ সাক্ষী হইতে হবে। 4 জনের কম যদি অপকর্মের সাক্ষী দেয় তখন তারা এই অপবাদ লাগানোর অপরাধে অপরাধী হবে, তাদেরকে 80 জোড়া করে মারা হবে। যারা নাকি পবিত্র মেয়েদের উপরে অপবাদ লাগায় এবং তারা 4 জন পুরুষ সাক্ষী উপস্থিত করে না, আল্লাহকে তাদেরকে 80 জোড়া করে মারো। আল্লাহ তাকবালুল্লাহুম শাহাদাত আবাদা, যাদেরকে 80 জোড়া মারা হলো তাদের আর এক শাস্তি যে কোনদিন তাদের সাক্ষী গ্রহণ করবে না। আউলাইকা হুমুল ফাসিকুন, এরা হলো ফাসিক গুনাহগার, আখিরাতে এদের শাস্তি হবে। তবে ইল্লাল্লাযীনা তাবু মিন বাদি যালিক, রহমান লাগানোর পরে যদি সে একটু তওবা করে নেয়, খালেস তওবা, ওয়া আসলাহু, এবং বান্দার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে তাদের সাথে সংশোধন মীমাংসা করে নেয়, তাদের কাছে ক্ষমা চেয়ে নেয়, ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল দয়ালু। আল্লাহ তাদেরকে আখিরাতে ক্ষমা, তওবা করলে এইভাবে জান্নাত এই পাপ থেকে ফিরে আসে, এবং যাদের বিরুদ্ধে এরকম অপবাদ লাগাইয়া যাদেরকে কষ্ট দিছিল তাদের সাথে মীমাংসা করে তাদের থেকে ক্ষমা চেয়ে দিছে, আল্লাহ তাদের জন্য আখিরাতে ক্ষমাশীল দয়ালু, তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবে। তবে শরীয়তের বিধান যে ক্ষমা তো হবে, কিন্তু তার সাক্ষী আর গ্রহণ হবে না। আল্লাহ আমাদেরকে এমনি নিজেদের পবিত্রতা হেফাজতের তৌফিক দান করেন। অন্যের ব্যাপারে এটা আমাদের মধ্যে ত্রুটি কিন্তু এটা আছে, শোনা কথা আমরা বলতে থাকি, যাচাই বাছাই নাই, সাক্ষী পুরো আছে কিনা এটা দেখা নাই, বাস আমরা বলি যে অমকেই করছে। শরীয়তের বিধান যে 4 জন প্রত্যক্ষদর্শী ন্যায়পরায়ণ পুরুষ সাক্ষী, সবাই বলবে যে অপকর্ম করার সাক্ষী, এই 4 জন সাক্ষী একসঙ্গে না থাকলে এই কথা বলা দেশে অপকর্ম করছে এইটাই অপবাদ লাগানোর অপরাধ। এর কারণে কি হবে? শাস্তি হবে। কিন্তু আমরা কিন্তু এই ব্যাপারে খুব জানে, অন্যের উপর অপবাদ লাগানোর ব্যাপারেও কি গাফেল, শোনা কথা বলে দিই, নিজে যাচাইও করে দিই। এখানে চিন্তা করা আল্লাহ রাব্বুল আলামিন রহমান রহিমের কাছে তার বান্দার ইজ্জত কত বেশি দাম। অপবাদ লাগানো মানে তার ইজ্জত সব শেষ হয়ে যাওয়া, শাস্তি হওয়া। এই জন্য বলছে যে তুমি তো অপবাদ লাগাইতে তারপরে এরকম ভাবে অপকর্মের সাক্ষী দিতে চাও, তাহলে 4 জন ন্যায়পরায়ণ পুরুষ প্রত্যক্ষদর্শী সাক্ষী থাকলে তখন বলতে হবে অপকর্ম করছে। 4 জন না থাকলে এই কথা বলার কি নাই, অনুমতি নাই, বরং বললে এটা কি লাগানো হবে? অপবাদ লাগানো, যার শাস্তি কত? 80 জোড়া। কে বলছেন? কিন্তু আমরা তো আল্লাহ মাফ করে নিজের পবিত্রতার ব্যাপারেও আছে,
অন্যের উপর অপবাদ লাগাইতেছি, এই ব্যাপারেও কি জানে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমাদের সকলকে হেফাজত করেন। এবং আল্লাহ আমাদেরকে যেরকম পবিত্র অবস্থায় দুনিয়ায় পাঠাইছিলেন, কবরে যাওয়ার সময় আল্লাহ যেন আমাকে আপনাদের সকলকে এরকম পবিত্র অবস্থায় কবরে যাওয়ার তৌফিক দান করেন। বলে হুজুর গুনাহ হয়ে গেলে কেমনে হবে? হাদিসে আছে আত্তাইবু মিনাল যামবি কামান লা যামবা লা। একজনের অপরাধ হয়ে গেছে কিন্তু সে পাপ ছেড়ে দিয়ে খাঁটি তওবা করে নিছে, আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাকে এমন বানায় দেন যেন জীবনে তার দ্বারা পাপ হয়নি। বাস আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।